I just started crying and I was like, I can't die and not be Muslim. আমার নাম অ্যালুইন এবং আমি ইসলাম গ্রহণ করেছি 2024-এর 6 সেপ্টেম্বর। আমি বড় হয়েছি খ্রিস্টান হিসাবে। আমার পুরো পরিবার খ্রিস্টান। আমার দাদা ছিলেন আসলেই একজন উপাচার্য। আমার বেড়ে ওঠার দিনগুলিতে হাই স্কুল অথবা এই ধরনের সময় আমি ধর্ম থেকে একটু দূরেই সরে এসেছিলাম। আর আমি কিসে বিশ্বাস করি এ বিষয়ে নিশ্চিত ছিলাম না। আমি এক প্রকার অনুসন্ধান করছিলাম। আমি স্কুলে ধর্মীয় পড়াশোনাও করেছি, কিন্তু আমি একটু বেশি দর্শনে ডুব দিয়েছিলাম, যেমন বৌদ্ধ ধর্ম এই ধরনের বিষয়ে। আমি ভিন্ন ভিন্ন বিষয়ের খোঁজ করেছিলাম ইসলাম গ্রহণের আগে। আগে থেকে ইসলাম বিষয়ে আমার কিছু জানা ছিল, এমন নয় যে এ সম্বন্ধে আমি পুরোপুরি অজ্ঞ ছিলাম। তবে খ্রিস্টান হিসেবে বড় হওয়ায় কখনোই এ বিষয়ে বেশি কিছু জানতে পারিনি। এরপর কাজের জায়গায় আমার কিছু বন্ধুর সঙ্গে পরিচয় হলো যারা ছিল মুসলিম, আর তারা তাদের ধর্মের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। আমি একটু একটু এ বিষয়ে পড়াশোনা করতে লাগলাম। এ সময় আমার জীবনে বহু মুসলিম মানুষ আসছিল, আর তারা এক প্রকার আমার জীবনে প্রবেশ করছিল ভিন্ন ভিন্ন উপায়ে। আর আমার আগ্রহ ততই বৃদ্ধি পাচ্ছিল। তো মূলত আমি এটার খোঁজ করছিলাম, কোরআন কিনেছিলাম, তা পড়া শুরু করেছিলাম। আমার টিকটক, সোশ্যাল মিডিয়া সব কিছু ইসলাম বিষয়ক হয়ে যাচ্ছিল। আর একমাত্র যে বিষয়টা আমাকে ইসলামের দিকে টেনে নিয়ে এলো তা ছিল হিজাব। আমার চারপাশে যে সমস্ত মহিলারা আবায়া আর হিজাব পরে ঘুরতো, আর আমি জাস্ট ভাবতাম মাশাআল্লাহ। আমার মনে হতো তাদের আছে একটা ভিন্ন ধরনের সৌন্দর্য। আক্ষরিক অর্থেই তাদের আত্মা হতো আলো, আক্ষরিক অর্থেই যা তাদের মুখমণ্ডলে ঝলকে উঠত, যা আমি আগে দেখিনি। নিশ্চিত রূপে আমার ছিল কিছু মিসকনসেপশন ইসলাম কি এ বিষয়ে খোঁজ করার আগে, যেমন শালীনতা, ইসলামের শালীনতার অর্থ কি। আর আমি যখন ইসলামের গভীরে ডুব দিলাম তখন বুঝলাম যে এর ধারণাটা কত সুন্দর। আর আমার মনে হলো এটা তো তাই যার সঙ্গে আমি একমত, আর যেটা আমি মনে করি খুবই সুন্দর। আর মূলত আমি এটার খোঁজ করছিলাম একটা লম্বা সময় ধরে। এরপর আমি গিয়েছিলাম মরক্কোয়, আর সেখানে একদিন ছাদের উপর ঠান্ডায় দাঁড়িয়েছিলাম, আর আমি টিকটকে বিচার দিবস নিয়ে একটা ভিডিও দেখছিলাম যাতে এর নিদর্শনগুলোর কথা বলা হচ্ছিল। আমি হঠাৎ করে কান্না জুড়ে দিলাম, আর আমার মনে হলো আমি মুসলিম না হয়ে কোনোভাবেই মরতে পারি না। আর এর কয়েকদিন পরেই বাড়ি ফিরে মসজিদে বন্ধুদের সঙ্গে গিয়ে আমার শাহাদার ঘোষণা দিলাম। হ্যাঁ, এটাই ছিল। আমি মোটেও কাঁদছিলাম না, কিন্তু আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। এটা ছিল শুক্রবার, জুম্মার দিন। আমি আসলে জুম্মাতে গিয়েছিলাম, প্রথমে এতেই অংশগ্রহণ করেছিলাম, তারপর নিচে নেমে এসেছিলাম আর আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। এটা ছিল কিছুটা স্বপ্নের মতো, কিন্তু একটা লম্বা সময় ধরে আমি জানতাম যে এই দিনটা আসছে। তো এটা মোড়ের উপর ছিল একটা স্বস্তি আর আনন্দ। আমি ছিলাম খুবই খুবই খুশি। তো সিস্টারহুড সেন্টার হলো মুসলিম বোনেদের জন্য তৈরি একটা কমিউনিটি অথবা একটা নিরাপদ স্থান, যা মূলত মুসলিম বোনেদের সাহায্যের জন্যই তৈরি করা হয়েছে, বিশেষ করে রিভার্স বোনেদের জন্য। কোনো রকম বাছবিচার ছাড়া এটা সবার জন্য। তবে আমি মূলত এটা শুরু করতে চাইছিলাম রিভার্স বোনেদের জন্য, কারণ আমি মনে করি এই স্থানটা এখনো তৈরি হয়নি। তাই প্রথমত আমি চাইছি তাদেরকেই বলতে, আর আমি চাইছি একথা একজন বোনের থেকে আরেকজন বোনের কাছে ছড়িয়ে পড়ুক যে আক্ষরিক অর্থেই তাদের পাশে আমরা আছি। তো হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড প্রথম ইভেন্টের জন্য। এটা হবে 26 মে বার্মিংহামে, আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বেশি এই ধরনের ইভেন্টস করা হবে। আমি আবার নামাজ শুরু করার আগে আসলেই 1 বছর ধরে আরবি শিখছিলাম, জাস্ট ডুয়েলিঙ্গোতে। আর যতদূর নামাজের বিষয়টা আমি ব্যবহার করছিলাম নামাজ, আমি বেশিরভাগটাই ফোন দেখে দেখে নামাজ পড়তাম, যতক্ষণ না পর্যন্ত সময়ের সাথে সাথে ধীরে ধীরে আমি নামাজ পুরোপুরি রূপে শিখে নিতে পারলাম। এটা নিয়মিত প্রত্যহ শিক্ষণীয় প্রসেস ছিল। যেমনটা আমি সব সময় বলে থাকি যে ইসলাম হলো একটা যাত্রা, গন্তব্য নয়। আরও আমি জেনেছিলাম যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমি যদি মুসলিম হিসাবে নিজেকে মজবুত করতে চাই, তো আমি বেশ কিছু রিভার্স বোনেদের স্টোরি শুনেছিলাম যারা তৎক্ষণাৎ নিজের জীবনটাকে পাল্টে ফেলেছিল আর হয়ে পড়েছিল খুবই খুবই ওভারওয়ার্মড। আমি মনে করি আসলেই তাদের জানা ছিল না ধর্মের বিষয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পদ্ধতিটা, তাই তারা নিজেদের দ্রুত পাল্টে নিয়ে ভাবছিল কি ঘটে গেল আমাদের সাথে। আর বিষয়টা তাদের উপর এতটা প্রভাব ফেললো যে তারা ধর্ম থেকেই একটু দূরে চলে গেল। তাই আমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো সেই পথে হাঁটা যা আমাকে ইসলামের উপর দৃঢ় করবে, ধীরে ধীরে ধারাবাহিকভাবে সব কিছু শেখা, যাতে করে এ থেকে ভবিষ্যতে দূরে চলে যেতে না হয়। কারণ এটা সত্যি সত্যি কঠিন ইসলামের বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য সংগ্রহ করা, কারণ বহু ভিন্ন ভিন্ন মতামত আছে, স্কুল অফ থট আছে। তো এটাও আরও একটা কারণ যার জন্য আমি তৈরি করতে চাইছি সিস্টারহুড গ্রুপ, যাতে করে আমি সক্ষম হই ইসলামের কনসেপ্টটাকে যতদূর সম্ভব সহজ করায়,
নিশ্চিত রূপেই বহু বিষয় আমি করতে সক্ষম নই, কারণ এখনো আমার সেই জ্ঞান নেই। কিন্তু আমি তাই করতে চাই যেটুকু আমি জানি। আমি জাস্ট এটাকে খুবই সহজতর করতে চাই যতদূর আমার পক্ষে সম্ভব, যাতে করে বোনেরা এটা বুঝতে পারে আর তা শিখতে পারে। যখন আমি ইসলাম অধ্যয়ন শুরু করি, আমি এটা লুকিয়ে রেখেছিলাম। প্রাথমিকভাবে আমি বেশ ভীতই ছিলাম এ বিষয়ে আমার পরিবারকে জানাতে, কারণ আমার ধারণা ছিল না যে তারা এ নিয়ে কি ভাববে। আমার মা, আমার পরিবার খুবই ভালো, তারা দারুণ মানুষ, কিন্তু খ্রিস্টান হিসাবে তাদের সঙ্গে থাকায় আমি নিশ্চিত ছিলাম না এটা নিয়ে তাদের কি প্রতিক্রিয়া হবে বা তারা কি ভাববে। এই বিষয়টা তারা জানতেন যে আমি ইসলামিক লেকচার শুনতে যাই, আমার কিছু মুসলিম বন্ধু আছে। এই বিষয়গুলো তাদের কাছে আমি লুকাতাম না। আমি তাদের বেশ খোলাখুলিভাবেই বলতাম যে কতটা বেশি আমি ইসলামের অন্বেষণ করছি। এর পর যা ঘটলো, আমি একদিন আমার বোনের সঙ্গে গাড়িতে বসেছিলাম। আমি একটু চিন্তা ভাবনা করে নিয়ে তাকে বললাম, আমি তার সঙ্গে কথা বলতে শুরু করলাম আর বললাম, আমি তোমাকে মিথ্যা বলবো না। আমি তার সাথে কথা বলতে শুরু করলাম আর সে বলল, মুসলিম হতে চাও? আমি বললাম হ্যাঁ। আমার কাঁধ থেকে একটা বোঝা নেমে গেল যে আমি অ্যাটলিস্ট একজনকেও বলতে পেরেছি। তো সে ছিল প্রথম যাকে আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ। তার প্রতিক্রিয়া ছিল খুবই সুন্দর, যে আমি যা কিছুই করতে চাই না কেন নিশ্চিত রূপেই সে আমাকে সহযোগিতা করবে। এছাড়া পরিবারের অন্য কাউকে আমি জানাইনি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমি পুরোপুরি রূপে মুসলিম হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তাদের প্রতিক্রিয়া ছিল অনেক বেশি ভালো, যা আমি আশা করেছিলাম তার থেকে। আলহামদুলিল্লাহ, এ বিষয়ে আমি খুবই সৌভাগ্যবান। আমি মনে করি যে আমার মায়ের প্রতিক্রিয়া সত্যিই ছিল একটা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া, কারণ আমি মনে করি তার প্রতিক্রিয়া অন্যান্য পিতামাতাকে সাহায্য করবে একই স্থানে থেকে তাদের মুসলিম হওয়া সন্তানদের মেনে নিতে। যেহেতু তিনি ছিলেন ধার্মিক, তার দৃষ্টিভঙ্গি ছিল যে সে আমার জন্য খুশি যে আমি গডকে খুঁজে পেয়েছি। সম্ভবত তিনি একটু আপসেট ছিলেন এটা ভেবে। আমার বিশ্বাস এক্স্যাক্টলি তার মতো নয়, কিন্তু তিনি এটা ভেবে খুশি ছিলেন যে আমি এমন বিশ্বাসের খোঁজ পেয়েছি যা আমাকে সুখী করেছে, আর এতে আমি এগিয়ে যাব। এটাই ছিল তার প্রধান মন্তব্য। কিছু প্রশ্ন তার ছিল, যেমন আমি নিশ্চিত কিনা, আর ইসলাম সম্পর্কে আরও একটু জানতে চাইছিলেন। আর আমি যখন তার কাছে নিজেকে মেলে ধরলাম, ইসলাম বিষয়ে কিছুটা বললাম, আমার মনে হয় আমি তার বহু ভুল ধারণা দূর করতে পেরেছিলাম যা তার ছিল। জানেন, তিনি এ বিষয়ে এখনও শিখছেন আর আমাকে প্রশ্নও করেন। তবে আমার নানিকে আমি বলতে খুবই ভয় পাচ্ছিলাম। তিনি খ্রিস্টান, আর আমরা দুজনেই খুবই শক্তিশালী মতামতের অধিকারী, তাই তাকে জানাতে আমি একটু বেশিই ভয় পাচ্ছিলাম। তবে তারও প্রতিক্রিয়া প্রায় একই ছিল, যে তুমি তোমার কাজ করো। আর রিসেন্টলি তিনি আসলেই আমাকে বললেন, তুমি মুসলিম হয়ে যে ধর্মে প্রবেশ করেছো তা আমাকে অনেক বেশি খোলা মনের হতে সাহায্য করেছে। এটা এক প্রকার আমাকে করেছে অনেক বেশি উদারমনা, পূর্ব ধারণা করা অথবা জাজমেন্টাল হওয়া থেকে। আর আসলেই আমাকে করেছে অনেক বেশি দয়ালু, আর ভাবতে শিখিয়েছে অন্যান্য মুসলিমদের নিয়ে। আর আমার মনে হলো, ওকে, এটাই তো আমি চাই। আলহামদুলিল্লাহ, আমি খুবই ব্লেসড। একবার আমি একটা মেসেজ দেখলাম, পিতামাতা, পরিবার ও বন্ধুবান্ধবদের তরফ থেকে এক রিভার্ট বোনের প্রতি, যে বহু পূর্ব ধারণা আর মিসকনসেপশনস সম্ভবত ইসলাম নিয়ে যা আপনাদের আছে, যদি আপনারা নিজেরা ইসলামের খোঁজ করেন, যে মূল্যবোধ এর মধ্যে আছে, আপনি আসলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর। আর এর মধ্যে নেতিবাচক কিছুই নেই যা আপনি বলতে পারেন। আর আমার মনে হয় এটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকজন বোন আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কিভাবে আমার পরিবারকে জানালাম। আমি মনে করি যে এটা বলা কঠিন যে এইভাবে বলতে হবে, কারণ এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমি আপনাদের পরিবারকে জানি না, তারা কেমন আপনি ভালো করে জানেন। আপনারাই ভালো বুঝবেন যে তাদের প্রতিক্রিয়াটা কীরকম হবে, প্রধানত যে বিষয়টা তারা পছন্দ করে না তাতে। আমি মনে করি যে আপনাদের প্রয়োজন সর্বোত্তম পন্থাটা বেছে নেওয়া, যে তৎক্ষণাৎই বিষয়টা জানাবেন নাকি স্টেপ বাই স্টেপ জানাবেন। আমি আপনাদের একটু হিন্টস দিই। আমি মনে করি যে রুটটা আপনাদেরই এক্সপ্লোর করতে হবে। আমি কিছু বোনেদের জানি যাদের পক্ষে সত্যিই সম্ভব ছিল না তাদের পরিবারকে জানানো, আর আমি চাইও না আপনারা এইরকম অবস্থায় পড়ুন। এটা খুবই দুঃখজনক। আর এই সমস্ত বোনেদের জন্যই আমি কমিউনিটি সেন্ট্রালটা গঠন করতে চাই, যাতে করে তাদের কাছে সহযোগিতা পৌঁছাতে পারি, যাদের পরিবার তাদেরকে মেনে নিচ্ছে না অথবা তারা নিশ্চিত নয় মেনে নেবে কিনা। আমি মনে করি যে আপনারা আপনাদের পরিবারের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরুন, যা তাদের দৃষ্টি আকর্ষণ করবে। যে বিষয়গুলো আপনাকে মুসলিম করেছে ওই সমস্ত বিষয়গুলো তাদের সঙ্গে শেয়ার করুন। এটা হতে পারে কোনো সত্য, কোরআনের কোনো আয়াত, তবে আপনি যদি ইসলামের সুন্দর বিষয়াদি তাদের কাছে তুলে ধরতে পারেন যা আপনাকে মুসলিম করেছে, আমি মনে করি যে তারাও সেই সৌন্দর্যটাকে দেখতে সক্ষম হবে। অর্থাৎ আমি যা বলতে চাইছি যে তাদেরকে দেখান যে ইসলাম আসলে কি, এটা আপনার জন্য কি করতে পারে। আর সম্ভবত উত্তম পথটা হচ্ছে সশরীরে আমল করে দেখানো। সত্যি কথা বলতে কি, এটাই সবচেয়ে বেশি কার্যকরী হবে।
আমি মনে করি হিজাব পরাটা খুবই সুন্দর এবং অ্যামেজিং বিষয়, কিন্তু এটাতে অবশ্যই আপনাকে উদ্যোগী হতে হবে। এটা হতে হবে আপনার পছন্দ, আর তা করতে হবে সঠিক কারণে, আর তা নিশ্চিত রূপে আল্লাহর জন্য। আমার ক্ষেত্রে হিজাব পরাটা আমাকে খুবই দৃঢ় করেছিল। শালীনতা স্বভাবতই গুরুত্বপূর্ণ ধারণা, তবে আমি সত্যি সত্যি বলতে পারি আমি সেই একজন যে শালীন পোশাক পরতাম না, নিশ্চিত রূপেই হিজাব পরতাম না। সেই আমি যখন থেকে শালীন পোশাক পরলাম আর হিজাব পরলাম, আমার কখনোই এতটা আত্মবিশ্বাস ছিল না, আমি কখনোই নিজের কাছে এতটা গ্রহণযোগ্য ছিলাম না। এটা সত্যি একটা সুন্দর ধারণা, নিজের সৌন্দর্য নিজের কাছে ধরে রাখার, আর অবশেষে ইনশাআল্লাহ নিজের হাজব্যান্ডের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জন্য। আমি সবসময় বোনেদের বলে থাকি যে যেটা তুমি সঙ্গে সঙ্গেই শুরু করতে পারো তা হলো নামাজ। যদি এ বিষয়ে আমার সচেতনতা থাকে যে নিশ্চিত রূপেই আমি একজন উম্মত, যে বিষয়টা আমাকে দ্রুত নামাজ শিখতে সাহায্য করেছিল, তখন উম্মার বিষয়টাতে আমি সচেতন ছিলাম না। যদি সালাতের সঙ্গে আপনার সংযোগ না থাকে, আপনি যদি নামাজ না পড়েন, তবে আপনি সবকিছু থেকেই বিচ্ছিন্ন, আপনি নিজের ধর্মে সান্নিধ্য অনুভব করতে পারবেন না। নামাজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি সব সময় বলে থাকি একজন মুসলিম হিসাবে, রিভার্ট হিসাবে প্রথমেই আপনি যেটা করবেন তা হলো নামাজ পড়া। আর নিশ্চিত রূপে আপনার নামাজ অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবে।